মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ গেলে বাথরুমের ভিতরে ঢুকছেন, বাইরেছেন, খাদেম কয় হুজুর আপনি কি বাথরুমে পড়ে গেছিলেন? আপনি মুখ দিয়ে তো রক্ত বের হইতেছে। মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ গেলে বলতেছেন, না রে বাজান, আমি তো বাথরুমে পড়ি নেই। কথা বলে টাটকা রক্ত, ইনিও হাতে নিয়ে দেখেন টাটকা রক্ত বের হচ্ছে। এইবার খাদেম বলতেছে, হুজুর একটু কর, কি হয়েছে বাথরুমের ভিতরে বুঝায় কোন। মোহাম্মদুল্লাহ হাফিজি চোখের পানি ছেড়ে বলতেছি, বাজান রে, কথাটা আমি কারো কাছে বলতে চাই নাই, কিন্তু তুই আমার এত পিরাপিরি করো, এজন্য তোমার কাছে বলতেছি, কিন্তু ওয়াদা কর আমি আমার জীবদ্দশায় এই কথা কাউকে বলবি না। ঠিক আছে হুজুর। হুজুর বলতেছে, বাবা শুন, আমি আমার মালিকের আল্লাহ আল্লাহ জিকিরের উপর এমন ভাবে জিহ্বারে অভ্যস্ত করেছি, খাইতে বসলো আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে, ঘুমাইতে গেলেও আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে, বাথরুমের ভিতরে ঢুকছি তখনও জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। আমি জিহ্বারে ধমক দিলাম, এটা বাথরুম নাপাক জায়গা, এখানে মালিকের নাম নেওয়া যায় না, সাবধান, তুই বন্ধ কর, জিকির বন্ধ কর। জিহ্বা আমার কথা শুনে না, জিহ্বা আমার কথা শুনে না। তখন আমি রাগ করে এই জিহ্বারে দাঁত দিয়া কামড় দিয়ে ধরছি, এমন ভাবে কামড় দিছি আর রক্ত বের হইতেছে। জোরে কও সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारे, যদি याद खुदा की चिदी गुर कर नदारम, যদি याद खुदा की चिदी गुर कर नदारम। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, জিহ্বায় সাহায্য করতে রাজি হয় না, চোখে আজরাইলকে সাহায্য করতে রাজি হয় না, হাত পা অঙ্গগুলা রাজি হয় না। তখনই মালাকুল মউত আজরাইল কয়, আল্লাহ, মানুষটার রূহ আমি কবজ করবো কেমনে, তার অঙ্গগুলি তো সাহায্য করতে নারাজ। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতা শোনো, আমার বান্দা আমার নামের পাগল, একটা হাতের মধ্যে তুমি আমি আল্লাহর ইসমে আজমের নাম লিখো, সুবহানাল্লাহ, আরেকটা হাতের তালুতে তুমি জান্নাতের চিত্রটা দেখাও, মরণের পরে যে ঘরটা আমি আল্লাহ তার জন্য রেখেছি, ওই ঘরের ছবিটা তোমার হাতের তালুতে তারে দেখাও, আরেক হাতের তালুতে আমি আল্লাহর ইসমে আজমের নাম, আল্লাহ নামটা তুমি রাখো। আমার বান্দা আমার নামের পাগল, তখনই আমার নাম দেখা মাত্রই সে পাগল হয়ে যাবে, আর জান্নাতের বাড়ি দেখা মাত্রই ঢুকার জন্য ব্যস্ত হয়ে পড়বে। তখনই দেখবা তার হাতও রাজি, পাও রাজি, চোখও রাজি, জবানও রাজি। আল্লাহু আকবার, জোরে কও। অঙ্গগুলি সব একে একে সব রাজি হয়ে যায়, রূহটা তার এমন ভাবে কবজ হয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা নাজিয়ার মধ্যে বলেন, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়ান নাশিতাতি নাশতা। এই ফেরেশতাদের কসম খেয়েছেন আল্লাহ, যেই ফেরেশতারা ইমানদার মুমিনের রূহটাকে একদম সহজভাবে তারা নিয়ে নেয়। কেমনে নিয়ে নেয়? কলস থেকে পানি গ্লাসে নিলে পরে যেমন কলসের কোনো টের পায় না, কলস থেকে গ্লাসে পানি টানলে যেমন কলসে টের পায় না, যখনই তাকে জান্নাতের বাড়ি দেখানো হয়, আবার যখনই আল্লাহর ইসমে আজমের নাম দেখানো হয়, তখন মুমিনের রূহটা এমন ভাবে বের হয়ে যায়, মুমিন টেরই পায় না, যেমন ভাবে কলসে টের পায় না। নতুবা কিন্তু
মরণের কষ্ট আছে রে। আল্লাহ রসুল কইছে মরণের অনেক কষ্ট, রসুল নিজেও টের পাইছে মরণের কষ্ট। মালাকুল মউত আজরাইল যখন নবীজির এই দেহ মুবারকের মধ্যে, বুকটার মধ্যে যখন মালাকুল মউত আজরাইল হাত রাখছেন, নবীজির পুরা পশম, প্রতিটার পশমের গোড়ায় গোড়ায় কিন্তু গাম বাড়িনি শুরু হইছে। রসুল বলতেছেন, আজরাইল বুকের মধ্যে হাত রাখছো নাকি উহুদ পাহাড়টা তুমি রেখে দিয়েছো? মালাকুল মউত আজরাইল কই, নবী গো, খোদার কসম আমি আজরাইল এত সহজে কারো জান কবজ করি নাই, এত আরামে আমি কারো জান কবজ করি নাই যতটা সহজে আপনার করতেছি। রসুল বলে, আজরাইল আমারটা সবচেয়ে সহজে করো, তারপরও আমার কাছে মনে হয় বুকে তুমি পাহাড় চাপা দিছো। ওরে আজরাইল, গোটা উম্মতের মরণের কষ্ট আমি নবীর দিয়ে দেও, তবে আমার উম্মত রে মরণের কষ্ট দিও না। আমি উম্মতের কান্ডারি নবী, আমারে তুমি আমার উম্মতের মৌতের কষ্ট সব দিয়ে দাও, উম্মত রে তুমি কষ্ট দিও না। কত দরদি নবী আমার আপনার নবী, কত কান্ডারি নবী আমার আপনার নবী। এজন্যই তো কবি বলতেছে, ওয়াল্লাইলু মিহি জুলফে মুহাম্মদ কাতারান্নুম ওয়াশ-শামসু মিন রুখসারাই আহমদ কাতারান্নুম ওয়াল ফজর মিহি সুবহি রিসালাত কি বিশারাত ওয়াল আসর মিহি দৌর নবুওয়াত কি বিশারাত हर फूल में खैरूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुब यासीन से मौला ने कभी उनको पुकारा हामीन कभी और कभी तौसीन इशारा ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझाए जिनके खल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। মরণের কষ্ট আসেনি না নেই, কিন্তু আল্লাহ পাক তার নেককার ইমানদার মুমিনদেরকে মরণের কষ্ট আল্লাহ পাক পাইতে দিবেন না, তারা অনুভব করবে না। কষ্ট আছে ঠিক, কিন্তু অনুভব হবে না। কেন হবে না? কারণ জান্নাতের ওই জান্নাতি বাড়িটা দেখার পরে সে পাগল হয়ে যাবে, নেশাগ্রস্ত হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে এই বাড়িতে ঢোকার জন্য। এই সুযোগে তার যে জানটা কবজ হইব, সে তখন খবরই হইত না। মুসলমানি করায়নি ছোট বাচ্চারা রে, এর আগে কিতা কয়, নানি বাড়িতে গেছলাইনি, নানি কি খাওয়াইছেন, নানি কোন দিকে, নানি বাড়ি কোন দিকে, নানি কি ফিটা খাওয়ায়, হেরে ফিটাত নে হারায়, ঠিক না নি? এদিকে খালি চুরি দাঁড়ায়, কয় ফিটাটা মুখো দেও, নানি তোমারে ফিটা দিছেন মনে করো, ফিটাটা মুখো দে, হেরে ফিটে মুখো হন তো হারায়। কল্পনার জগতে নিয়ে ঢুকায়, কল্পনার জগতে ঢুকাইয়া ফিটা খাওয়ানের মাঝে লাগাইয়া আটকা একটা ফুস মারে, শেষ কারবার। কিতাবে আরেকটা মিসাল দিয়েছেন সুন্দর। কনকনে শীতের রাত, আশিক মাশুকের কাছে যাবে, ঠান্ডা পানি একটা নদী পার হইয়া প্রেমিকের কাছে যেতে হবে। প্রেমিক এই পারে, প্রেমিকা ও পারে, আশিক আর মাশুক। আশিক ওই পারে যাবে মাশুকের কাছে, কিন্তু একটা নদী পারওয়ান লাগে, শীতের রায়, ওই পারে বাতি নিয়ে প্রেমিকা বসা। সে এত ঠান্ডা পানি যে তার খবরই নেই, হাতার দেলাইছে। তার টার্গেট হইল কোন রকম গাঙ্গের ভারো গেলেই তো আমি আমার প্রিয়জনকে ফাইলিতেছি, ঠিক না নি? আমি আমার প্রিয়জনকে, শখের মানুষটার একটু কষ্ট করে গেলেই ফাইলিম। ওই যে তার দিকে নজর দিয়া আর হেরদারও গেছি গিয়া কল্পনাত গিয়া যে সাঁতার দিছে, এই সাঁতার দিয়া গে যে পানি কি যা ঠান্ডা, পানি বরফ নাকি এই খবরই তার নাই।
তাই বলে কি পানি ঠান্ডা ছিল না? পানি ঠান্ডা ছিল, তার অনুভব হয় নাই। ঠিক তেমনি ভাবে মরণের কষ্ট অবশ্যই রয়েছে, কিন্তু ইমানদার মুমিন যখন আল্লাহর ইসমে আজমের নাম দেখব আর এদিকে তার জান্নাতের বাড়ি দেখব, তখন ওই বাড়িতে যাওয়ার জন্য আর আল্লাহর আশিক হইয়া মাশুকের কাছে যাওয়ার জন্য সে এতটাই দেওয়ানা হয়, এদিকে যে জান কবজ হইতেছে তার খবরই থাকে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়ান্নাজিআতি গারকা। নাজউন শব্দের অর্থ হলো কেড়ে আনা, চঙ্গল দিয়ে নিয়ে আসা। আর বেদিন বেঈমান নাফরমানদের রূহ কবজ হবে চঙ্গল দিয়া, যেন থাবা দিয়ে নিয়ে আসছে, সিরে ভিড়ে নিয়ে আসছে। এটার একটা উদাহরণ দিয়েছেন সুন্দর কিতাবের ভিতরে, তাফসীরের কিতাবে। শালুক চিনেননি আপনারা? চিনেন? যারা শালুক কুড়ায়, এ দেখবেন যখন নৌকা নিয়ে যায় হাওরে, যায়া শালুকের গাছটাকে টার্গেট করে গাছটা দেখে শালুকের পাতাটা দইরা সে ডুব দেয়, ডুব দিয়ে একবারে মাটিতে যায়। পাতা দইরা ডেটা দইরে যায় কোন দিকে শালুকটা আছে, ওই পাতা দিকে আন্দাজ করে, তারপরে এটা দইরে একদম মাটিতে যায়। মাটিতে যাইয়া সে শালুকটা পায়। এটাই হলো শালুক গাছের গোড়া। ওই গোড়াটাতে হাত ঢুকাইয়া শালুকটার হাতে নিয়া এই উপরে যে পাতা আসছিল কতগুলি, এই পাতা তখন ছাড়তে হইব না, পাতাগুলো তো আর দরকার নাই তার, এইভাবে একটা মুসর দেয়। জানি না আপনারা আসুন কিনা ওই অভ্যস্ত। শালুকটা হাতে নেই আর শালুকের পাতাগুলা সারানোর জন্য এইভাবে একটা মুসর দেয়, মুসর দিয়েও ছেড়ে দেয়, সাইরা তার ছিঁড়ে দেয়। এখানে শালুকটা তার হাতে, টার্গেট তার শালুকটার পাতাগুলা যে মুসর দিয়ে ছিঁড়ার পরে দেখবেন এতগুলি পাতা সবগুলো ছিল এক জায়গায় জমা, এখন সাথে সাথে এক একটা এক দিকে যাইতেছে, পাতাগুলো আর জায়গায় থাকে না, ঠিক না? আল্লাহ ওই দিকটাতে আল্লাহ এক্সাম্পল দিয়েছেন, ওইদিকে ইশারা দিয়েছেন। গুনাহগার নাফরমানের রূহটা কেমনে কবজ হবে? গুনাহগারের রূহটা যখন এভাবে নিয়ে আসবে মালাকুল মউত আজরাইল জঙ্গল দিয়া, আনার পরে রূহটাকে যখন এভাবে মুচড় দিয়া বডি থেকে আলাদা করে ফেলে, তখন বডির সবগুলি অঙ্গ এক একটা এক এক দিকে চলে যায়, আর একত্রিত থাকে না। নাক বাঁকা হয়ে যায়, টুট আলাদা হয়ে যায়, মুখ তেরা হয়ে যায়, হাতগুলি একটা আরেকটার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। শালুকের গাছের পাতাগুলো যেমন বিচ্ছিন্ন হয়, এরকম ভাবে তার বডির সব অঙ্গগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ওয়ান্নাজিআতি গারকা। কোনোভাবেই তার রূহটা কবজ করতে দেয় না। চোখগুলা বড় বড় হয়ে যায় গো, চাই দেখে তার ঘরটা একদম দুর্গন্ধে ভরা, এত বড় বড় আগুনের মতো চোখ। কিছু কিছু মানুষ তার রূহটা কবজ করার জন্য এসেছে, যাদেরকে দেখলে বড় ভয় লাগে। কোনোভাবেই তার রূহটা বের হতে চায় না, বডির এদিকে ওইদিকে লুকায় থাকতে চায়। মুরব্বা যেভাবে খিঁচুনি দেওয়া হয়, এইভাবে তার পায়ের আঙ্গুল থেকে খিঁচুনি দিয়া দিয়া তার রূহটাকে বের করা হইতেছে। আমি নিজের চোখে দেখেছি, বলবো না, তবে এমন একটা চাকরি করতো যেটা ঘুষের চাকরি। এমন একজন মানুষের মৌতের সময় আমি কাছে ছিলাম, আমি দেখেছি তার চোখগুলো এত বড় বড় হইয়া সে যেন কি খুঁজতেছে, কি যেন লুকাইতেছে, মুখটা খালি লুকাইতেছে, কেমনে জানি লুকানোর চেষ্টা করতেছে। এটাই হলো আলামত। সে তখন ওই মালাকুল মউত আজরাইল, ভয়ঙ্কর আজরাইলদেরকে দেইকা, আজরাইলের বাহিনীদেরকে দেইকা সে তখন লুকানোর চেষ্টা করে, মুখটা লুকানোর চেষ্টা করে, ধরা দিতে চায় না, কারণ তার চোখের সামনে তখন কোন ফেরেশতা আইছে তারে নেওয়ার জন্য। ওই ফেরেশতাদেরকে যেমন দেখে, তার কোন সন্তান পাশে দাঁড়ানো তাদেরকেও দেখে, কোনোভাবেই তখন সে রাজি হতে চায় না। কিন্তু আজরাইল ছেড়ে দেয় না, এমন ভাবে তার হাত পা গুলা ধরে রাখে, নড়াচড়া করার সুযোগ নাই। মুরব্বা যেভাবে খিঁচুনি দেওয়া হয়, এইভাবেই খিঁচুনি দিয়া তার রূহটাকে মুখ দিয়া হয়, নাক দিয়া বের করা হয়, নয় চোখ দিয়া বের করা হয়। আমি আরেকটা শুনেছি, আমার মসজিদের সভাপতি সাহেব কয়, হুজুর আমি একজন পুলিশের দারোগার মৃত্যুর সময় কাছে ছিলাম। আমি বললাম কি দেখছেন? কয় 6 মাস যাবৎ লোকটা প্যারালাইসিস রোগী, বিছনার মধ্যে প্রস্রাব করে পায়খানা করে। মরণের সময় দেখেছি
মরণের সময় আমি পাশে ছিলাম, দেখেছি লোকটা কিরিমিরি খাইতেছে। হঠাৎ করে সে বিছানা থেকে লাফ দিয়া ঘরের সাঙ্গের মধ্যে উঠটা ধরে ফেলছে। 6 মাস যাবত যে লোকটা লড়তে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না, বিছানায় প্রস্রাব পায়খানা করে, ওই লোকটা মরণের সময় আমার মসজিদের সভাপতি সাহেব নিজের চোখে দেখছে। হুজুর টাইন্না আমরা এরকম ঘরের চাং থেকে তারে নামাইছি, নামাইয়া বিছানায় শোয়াইছি, শেষ। ভাইরা বন্ধুরার জন্য বলতেছিলাম, যুবক বাহাদুরি বেশি দিনের নয় রে। পত্রিকার পাতা উল্টাইলেই যুবকের মৃত্যু। আজকে মানুষ বুড়া হওয়ার বয়স তো পায় না, বৃদ্ধ হওয়ার বয়স পায় না, যৌবনেই মৃত্যুর ডাক। ভাইরা বন্ধুরার জন্য বলতেছিলাম, কবরের ভিতরে রাখা মাত্রই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তুমি যদি দুনিয়াতে নামাজি হও, তুমি যদি দুনিয়াতে নেককার হও, নামাজি যদি হও, তাহলে জানো নি তোমার মৌতের সময়টা মৌত না, মৌতটা তোমার জন্য হয়ে যাবে ঘুম। হাদিস শরীফে রাসূল বলেছেন, নাম কানাউমাতিল আরুস। আল্লাহ বলবেন, ও আমার নামাজি বান্দা, ও আমার নামাজি বান্দি, তুমি ঘুমাও। বাসর করে যেইভাবে নতুন জামাই বউ তারা ঘুমায়, এইভাবে তুমি কবরে ঘুমাও। কারণ দুনিয়ার জমিনে নামাজের কারণে তুমি ঠিক মতো ঘুমাইতে পারো নাই। দুপুরে খাওয়া দাওয়া করে তুমি ঘুমাইছো, কিন্তু টেনশন আসর জানি কখন হয়ে যায়, ঠিক কিনা? ঘুমের তৃপ্তি তোমার মিটে নাই গো। রাতের বেলা ঘুমাইছো, টেনশন কখন জানি ফজরের আজান হয়। দুনিয়াতে নামাজের কারণে তুমি তৃপ্তি মিটায় ঘুমাইতে পারো নাই। আজ আমি আল্লাহ তোমাকে মরণ দিলাম না, মরণ নামক তৃপ্তি মিটায় ঘুম পাড়ায়া দিলাম। ঘুমাও কান্নাম কান্নাউমাতিল আরুস। ফেরেশতারা আইসা তারা ডাক দিব, ও আল্লাহর বান্দা উঠো। হাদিস শরীফে রাসূল বলেন, নামাজি কবর জগতে ফেরেশতাদের ডাক পায়া সে যখন উঠবে, ফেরেশতারও কিন্তু তারে ডাক দিবে না, আদবের সাথে তার ঘুম ভাঙাবে। মাথায় হাত বোলায়, বডিতে হাত দিয়া, ও আল্লাহর নামাজি বান্দা, ও আল্লাহ নামাজি বান্দে, একটু উঠো, উঠো, উঠো। এইভাবে তারে ঘুম থেকে উঠাবে। ঘুম থেকে উঠে এসে এরকম চোখ কসলাইব। আল্লাহু আকবার জোরে বল। রাসূল যা বলছেন, নামাজি কবরে ফেরেশতাদের ডাকে ঘুম থেকে উঠা সে আমরা যেভাবে ঘুম থেকে উঠে চোখ কসলাই, এভাবে চোখ কসলাইব। এরপরে রাসূল বলেন, তাকায় দেখবে সূর্য লাল হয়ে গেছে। হ্যাঁ, সে মনে করবে আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছি, আসরের নামাজ এখনো পড়তে পারি নাই গো, সূর্য তো লাল হয়ে গেল, আমার তো আসরের টাইম কাজা হয়ে যাইতেছে। এই দৃশ্যটা দেখে সে অস্থির হয়ে যাবে। নামাজ পড়ার জন্য কবরে সে অজুর পানি খুঁজতে শুরু করবে। ফেরেশতারা তখন ডাক দিয়া বলবে, বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি কি খুঁজো? কই অজুর পানি খুঁজতেছি। কেন? কই যে দেখো সূর্য লাল হয়ে গেছে, আমি এখনো আসরের নামাজটা পড়ি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। কেমন নামাজের পাগল ছিল। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, এটা কবর জগৎ, এখানে নামাজ নাই। কবর জগতে নামাজ পড়া লাগে না। এটা দুনিয়া না, এটা কবর, আলমে বরজখ। এখানে আপনাকে আমরা 3টা প্রশ্ন করতে এসেছি। 3টে প্রশ্নের জবাব দিয়া আপনি হয় জান্নাতি নয় জাহান্নামী হবেন। তখনই আল্লাহর নামাজি বান্দা তখন ডাক দিয়ে কইব, তোমরা আমার নামাজটা কাজা করাইবার জন্য আইছো। মানতো না। হাদিসে রাসূল বলে, ফেরেশতাদের কথা সে মানতোই না। কইবা প্রশ্ন করবা কি করবা না এটা আমি বুঝি না, হর কইয়া ধাক্কা দিয়া কবরে নামাজে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলে। কে? যে দুনিয়াতে নামাজের পাগল ছিল। ফেরেশতারা কইব, মালিক, কার কাছে তুমি পাঠাইছো? কিছুই তো বুঝে না, খালি কয় নামাজ নামাজ নামাজ। আল্লাহ তখন কইব, ফেরেশতারা রে, আমার নামাজি বান্দারে কোনো প্রশ্ন করা লাগবে না।
আমার নামাজের তুমি কি প্রশ্ন করবা? আমার রব্বুকা, রব তোমার কে? জানো নি নামাজি প্রতি রাকাতে রাকাতে রব আমার আল্লাহ সবক দিছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু, যখনই নামাজি কয় আলহামদু, তখনই আল্লাহ কয় লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? আল্লাহ পাক নামাজির পরিচয় দেয় না, আল্লাহ নিজের পরিচয় না দিয়া কয় কার প্রশংসা করো? নামাজি কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ আবারও পরিচয় না দিয়া কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ আবার কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম তিনি আমার রব। আল্লাহ আবার নামাজির জিগায় মানির রহমান মানির রহিম, কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক ইনি আমার রহমান ইনি রহিম, ইনি আমার রব ইনি আমার আল্লাহ। তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দিয়া কয় বান্দা আর মালিকের পরিচয় দেওয়া লাগবে না রে, এতক্ষণ পর্যন্ত যে তোমার লগে কথা কয় আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা দাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক খুশি হয়ে বলতেছে ও বান্দা আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। নামাজি তখন আল্লাহরে কি কয় শোনেন, তখনই কয় আল্লাহ তুমি তুমি আমার লগি এতক্ষণ মারছো? আল্লাহ কয় আমি। তখনই কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাহলে শোনো, আমি তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। যখনই কই আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, এতক্ষণ শুধু থার্ড পারসনে কইছে তিনি 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 তিনি। আল্লাহ যখন কয় আমি, তখনই বান্দায় কয় তুমি। আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এবার আল্লাহ পাক খুশি হয়ে বলতেছে বান্দা বল কি চাইবে তুই বল, যা চাইবে তুই তা পাইবি, আমি তোর উপরে খুশি। চাইবি কি তুই চা। নামাজি তখন কিন্তু কি চায় এই কথা কয় না, আল্লাহ ঢাকা শহরে আমার একটা 5 তলা বাড়ি দিলাও, আল্লাহ আমার ছেলেটারে লন্ডন পাঠাও, আল্লাহ আমারে 10খানি জমির মালিক বানাও। একবারও সেই কথা কয় না। আল্লাহ কিন্তু অপশন দিছে, যেটা চাইবি এটা পাইবি, যা চাইবি এটা পাইবি। নামাজি তখন আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়াটাই চায়। সেই চাওয়াটাই হলো একজন মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া। নামাজি কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতের রাস্তা দেখাইয়া দাও। জান্নাতের রাস্তা পাওয়া একজন মুমিনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া, ঠিক না? এবং এই জিনিসটাই সে আল্লাহর কাছে চায়, এটাই আল্লাহর কাছে চায়। এজন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা শুন, রুকুতে গেছে আমার বান্দা, সেখানে কয় সুবহানা রাব্বিয়াল আযীম, এখানে রবের সবক। রুকু থেকে উঠছে কই সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, রব আসেনি না নাই। সাজদা গেছে সেখানেও আমার বান্দা কই সুবহানা রাব্বিয়াল আলা, এখানে রবের সবক।
রুকুতে রব, সেজদায় রব, দাঁড়ানোতে রব, ফাতিহায় রব। যে আমার যে বান্দা নামাজের রাকাতে রাকাতে এতবার আমি আল্লাহকে রব কইয়া স্বীকার করেছি, ওই নামাজিরে কবরে রব তোমার কে, এই প্রশ্ন করা লাগবে না। সুবহানাল্লাহ, এই প্রশ্ন তারে করা লাগবে না, সে তো সবক আদায় করে আইছে, সবক আদায় করে আইছে। ভাইরা বন্ধুরা, রাবেয়া বসরি আল্লাহর বহুত বড় একজন ওলি ছিলেন, মহিলা, একজন মহিলা আল্লাহর ওলি ছিলেন রাবেয়া বসরি। যেই রাবেয়া বসরি তিনি দুনিয়াতে আল্লাহর পাগল, পশমে পশমে শুধু আল্লাহর নাম, আল্লাহ পাকের নাম আর ইশক আর মোহাব্বত। রাবেয়া বসরি যখন ইন্তেকাল করেন, এট এ টাইম, একই রাত্রে 30 জন আল্লাহর ওলি স্বপ্নে দেখেছেন রাবেয়া বসরিকে। স্বপ্নে দেখে তারা জিজ্ঞেস করেছেন, ওগো আল্লাহর ওলি, কবরে আপনার সাথে কেমন আচরণ হয়েছে? রাবেয়া বসরি কয়, আমারে ফেরেশতারা আইসে জিজ্ঞেস করে, মার রাব্বুকা, রব তোমার কে? আমি ফেরেশতাদেরকে বললাম, আমি পরে জবাব দিমু, আগে কও তোমরা এখানে ঢুকছো কেমনে? কবর ঢুকছো কেমনে? ফেরেশতারা কয়, ইজাত আজগবি প্রশ্ন তো আজ পর্যন্ত কেউ করছে না, আমরা কেমনে ঢুকছি এটা পরে কই, আপনার যেটা কই এটার জবাব দিন। রাবেয়া বসরি কই, আমারটার আগে জবাব দেও, ঢুকছো কেমনে, কইতিকে আইছো, কেডায় ফাটাইছে? সুবহানাল্লাহ। রাবেয়া বসরি এই প্রশ্নগুলো শুরু করছেন। ফেরেশতারা কয়, আল্লাহ আমরারে ফাটাইছো তার প্রশ্ন নিতা না তারে ফাটাইছো আমরার প্রশ্ন নিবার লাগে? এটাই তো বুঝলাম না। রাবেয়া বসরি কয়, কোত্থেকে আইছো? আল্লাহ পাঠাইছে। কোথায় ছিলা? আসমানে। এতক্ষণ পর্যন্ত আইছো, এত দূর সফর করে আইছো, এত লম্বা সফর করে আইছো, কবর আইয়া ঢুকছো, আমার কবরে ঢুকিয়া তোমরা এত লম্বা সফর করে আসার পরে তোমাদের রবকে ভুলে গেছো না রবের কথা মনে আছে? ফেরেশতারা কয়, আমরা জীবনও রবরে বলি না, যত লম্বা সফরই হোক রব বলি না। রাবেয়া বসরি কয়, আমিও দুনিয়ার থাকতে আমার রবরে এক মুহূর্তের জন্য বলছি না, মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা আমি আমার রবকে ভুলে গেছি, এটা কল্পনা করছো কেমনে? সুবহানাল্লাহ, জোরে কন। তোমরা আইসো 1000 মাইল ফাড়ি দিয়া, আর আমি আইসি মাত্র 3.5 হাত মাটির নিচে। যে রাবেয়ার পশমে পশমে আল্লাহর ইশক, যে রাবেয়ার পশমে পশমে আমার মাবুদের ইশক, আমি তার আশিক, সেই আল্লাহরে মাত্র মাটির নিচে আইসা 3 হাত মাটির নিচে আইসা ভুলে গেছি, এই কল্পনাটা তোমরা কেমনে করছো? সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে যুবক, মার রব্বুকা, প্রথম প্রশ্ন, রব তোমার কে? তুমি যদি একমাত্র আল্লাহকেই রব হিসাবে মাইনা চলো, শিরিকের মতো গুনাহে লিপ্ত না হও, সাথে সাথে তুমি বলবা রব্বি আল্লাহ। তারপরে প্রশ্ন করা হবে, অমা দীনুকা, দিন তোমার কি, ধর্ম তোমার কি? তুমি যদি ইসলাম ধর্মকে মনে প্রাণে মানো, ইসলাম ধর্মের বিধিবিধানকে মনে প্রাণে পালন করো, তাহলে তুমিও বলবা দীনি আল ইসলাম, ধর্ম আমার ইসলাম। এরপরে কইব, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, নবীজির দিকে তাকায় বলবো, ইনি কে, চিননি দেখো তো। তখনই তুমি যদি নবীকে মহব্বত করো, নবীর সুন্নত মতো যদি তুমি চলো, খাইতে নবীর সুন্নত ফলো করছো, বাবা যদি হও ফাতেমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা হিসেবে আদর্শ রেখে গেছে। ভাইরা বন্ধুরা, তুমি যদি সন্তান করে যুবক আব্দুল্লাহ আমিনার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজি দুধমা হালিমা সাদিয়ার দুধের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য আদর্শ রেখে গিয়েছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বসা, হঠাৎ করে একজন বুড়া মহিলা নবীর দিকে আসতেছে। সাহাবায়ে কেরামকে রেখা নবীজি দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবীজি এই বুড়া মহিলার দিকে দৌড়ে যাইতেছে কেন? সাহাবীরাও পিছনে পিছনে দৌড়ায়। নবীজি কাছে আইসে চোখের পানি ছেড়া কয়, মা গো, ও মা, কেন তুমি কষ্ট করে মুহাম্মদের দরবারে আমাকে তুমি কেন কবরে দিলা না? আমি তোমার দরবারে হাজির হয়ে যেতাম। এই বইলে রসুল চোখের পানি মুইসা নবীর পরনে যে নবুয়তি চাদর ছিল, এই চাদরখানা নবী মাটিতে বিছায়া দিছেন। বিছায়া বলতেছেন, মা গো, নবীর নবুয়তি চাদরে তুমি জুতা সহ বসে বড়। যেই নবীর চাদর এত দামি, এত দামি,
নবীজির দেহ মুবারকের সাথে যে জিনিসটাই লাগে এটার দাম কি পরিমাণ জানেননি? মিশকাতের সূরা মিরকাত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লিখেন, নবীজির পবিত্র দেহের সাথে যে জিনিসটাই লাগে এই জিনিসটার কি পরিমাণ দাম। নবীজি রওজা শরীফে শুয়ে আছেন, রওজা শরীফে নবীজির দেহের সাথে যে মাটি লেগে আছে ওই এক মুষ্টি মাটির দাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মিরকাতের মধ্যে তিনি লিখেন, রাসূলের পবিত্র দেহের সাথে লেগে থাকা এক মুষ্টি মাটির দাম মদিনার মসজিদের চেয়েও বেশি, খানায়ে কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি, বাইতুল মামুরের চেয়েও বেশি, সিদরাতুল মুনতাহার চেয়েও বেশি। এমনকি তিনি বলেন আল্লাহর আরশের চেয়েও এই এক মুষ্টি মাটির দাম বেশি। ওই নবীর পরনের চাদর নবীজি ওই বৃদ্ধা মহিলার জন্য মাটিতে বিছায়া দিয়া দিছেন। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, ওগো নবীজি, মহিলা কে গো নবী? আমরা তো চিনি নাই। রাসূল চুকের পানি মুছেন আর বলেন, সাহাবীরা রে, তোমরা তো জানো তোমাদের নবী ইতিম, জন্মের আগেই বাবা হারাইছি, বুঝ হওয়ার সাথে সাথে মারেও হারাইছি। তোমরা কি জানো না আমার একজন দুধ মা আছে, নাম হলো হালিমা সাদিয়া? জানোনি? জানোনি? সাহাবীরা কই, নবী কো জানি, আপনার দুধ মার নাম হালিমা সাদিয়া। রাসূল চোখের পানি মুছেন আর বলেন, এতদিন শুধু নাম শুনেছো, কোনোদিন দেখো না, আজকে ভালো করে দেখে নাও রে, নবীর নবুয়তি চাদরে যিনি বসছেন ইনি আর কেউ নন, ইনি নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন পেটে রেখে মা জননী তোমায় আমায় দেখাইয়াছে এই ধরনী, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।